আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, নদিয়ার কালীগঞ্জে আসন্ন উপনির্বাচনের দিন বুথের বাড়ি লাইন সামলানো সহ বিভিন্ন দায়িত্বে এনসিসি ক্যাডেটদের কাজে লাগাচ্ছে নির্বাচন কমিশন। রাজ্য সরকার 2026-এর মধ্যে হাম ও রুবেলার মতো ছোঁয়াচে রোগ সম্পূর্ণ নির্মূল করতে তৎপর হয়েছে। ব্যাংকের কাজ সুষ্ঠু ও মসৃণভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় সরকার ব্যাংক কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে। আগামীকাল ঈদ উল আজহা ত্যাগের এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে চলেছে জোরদার প্রস্তুতি। বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল সম্প্রতি বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় গালাগালি দেওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে জাতীয় মহিলা কমিশন রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে। আসি বিস্তারিত খবরে। নদিয়ার কালীগঞ্জে 19শে জুন উপনির্বাচনের দিন বুথের বাইরে লাইন সামলানো, বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের সহায়তা করা এবং ভোটারদের মোবাইল ফোন জমা নেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব এবার এনসিসি ক্যাডেটদের হাতে তুলে দিচ্ছে নির্বাচন কমিশন। তবে যে এনসিসি সদস্যরা এই কাজে নিযুক্ত হবে তাদের বয়স 18 বছরের কম হতে হবে বলে জানানো হয়েছে। এনসিসি ক্যাডেটদের এই দায়িত্ব পালন নিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে স্কুলগুলি থেকে নামের তালিকা সংগ্রহ করে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। ভোটের আগে এই ছাত্রছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য সরকার 2026-এর মধ্যে হাম ও রুবেলার মতো ছোঁয়াচে রোগ সম্পূর্ণ নির্মূল করতে তৎপর হয়েছে। সে কারণে রাজ্যের 23টি পুরসভা এলাকা যেখানে এখনো বহু শিশু এই দুই রোগের টিকা নেয়নি, সেখানে বিশেষ টিকাকরণ অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়া, ডায়মন্ড হারবার, কলকাতার একাধিক বড়, চন্দননগর, বিধাননগর ইত্যাদি। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ, স্বাস্থ্য ও পুর নগরোন্নয়ন দপ্তর যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে 10টি জেলাকে এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে। ব্যাংকের কাজ সুষ্ঠু ও মসৃণভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় সরকার ব্যাংক কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক বিভাগের সচিব এম নাগারাজু অন্যান্য সব রাজ্যের সঙ্গে এই রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে এ বিষয়ে চিঠি দেন। চিঠিতে তিনি ব্যাংকের শাখার ভিতরে কোন রকম অপ্রীতিকর অবস্থা এড়াতে কাজের সময় সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখার পাশাপাশি নজরদারি বৃদ্ধির অনুরোধ করেছেন। অরক্ষিত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর কাজ ত্বরান্বিত করতে বাকি থাকা 356 একর জমি জেলা প্রশাসনকে দ্রুত বিএসএফ এর হাতে হস্তান্তরের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে 66 কিলোমিটার কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় 324 একর জমি বিএসএফ কে হস্তান্তর করা হয়েছে। বাকি জমি মালিকদের থেকে অধিগ্রহণ করে হস্তান্তরের দায়িত্ব সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। উল্লেখ্য, সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য 1505 একর জমি প্রয়োজন। ইতিমধ্যে 1412 একর জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা থানার মসলন্দপুর বিধানপল্লী এলাকায় দুই বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের ইতস্ততভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখে পুলিশ ওই দুই মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তারা সেলিনা বিবি ও নাজমা বিবি বাংলাদেশের যশোর জেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। আজ তাদের বারাসাত আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়। অন্যদিকে জেলার বনগাঁ থেকে 3 বাংলাদেশী ও 4 ভারতীয় দালালকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদের মধ্যে পাইকপাড়া এলাকা থেকে ধরা হয় রূপা বিশ্বাস নামে এক মহিলা ও রানা বিশ্বাস নামে এক দালালকে। তারা স্বামী স্ত্রী বলে রূপার দাবি। এছাড়াও কলমবাগান থেকে আরো 2 বাংলাদেশি মহিলা ও 3 দালালকে ধরা হয়েছে। ধৃত নাজমা আক্তার ও নাজমা সর্দার চোরা পথে বাংলাদেশ থেকে এদেশে ঢুকে অন্য রাজ্যে কাজ করত। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। রাজ্য সরকার জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্রের মিষ্টি বিতরণের যে সিদ্ধান্ত নিয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্রের প্রসাদের নামে স্থানীয় মিষ্টির দোকান থেকে মিষ্টি বিতরণ করছে। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার বহু সময় হিন্দুদের আস্থায় আঘাত ও অবজ্ঞা করেছে। তবে অনেক সময় তিনি হিন্দু ধর্ম পালনে অনুরাগী বলে নিজেকে প্রমাণ করারও চেষ্টা করছেন। বিরোধী দলনেতার আরও অভিযোগ, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণের যে তালিকা তৈরি হয়েছে সেক্ষেত্রেও সংখ্যালঘু তোষণ করা হয়েছে।
সেবা, সুশাসন ও গরিব কল্যাণের নীতিকে সামনে রেখে বিগত এক দশকে ভারত এক অসাধারণ রূপান্তরের সাক্ষী থেকেছে। আকাশবাণীর সংবাদের বিশেষ প্রতিবেদনে আজ তুলে ধরা হচ্ছে গত 11 বছরে সরকারের বিভিন্ন প্রধান খাতে নেওয়া উদ্যোগ। আজকের বিষয় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, যা ভারতের সভ্যতার প্রাচীন গৌরব পুনরুদ্ধারের অন্যতম চাবিকাঠি। আমাদের প্রতিনিধি কাশফিন নাহারের একটি প্রতিবেদন। গত এক দশকে ভারতের সাংস্কৃতিক নবজাগরণ এক বর্ণময় গালিচার মতোই বিস্তৃত হয়েছে, যা ঐতিহ্যে সমৃদ্ধ, বহুত্ববাদে বিশ্বাসী এবং বিশ্বমঞ্চে আত্মবিশ্বাসী। স্বাধীনতার 75 বছর পূর্তিতে আয়োজিত আজাদী কা অমৃত মহোৎসবে দেশ জুড়ে সাংস্কৃতিক ও দেশাত্মবোধক অনুষ্ঠান হয়ে উঠেছিল জাতীয় গর্বের উৎসব। বহু প্রতীক্ষিত নানা স্মৃতিসৌধ নির্মাণ ও রূপায়ণ হয়েছে এই সময়, যেমন প্রধানমন্ত্রী সংগ্রহালয়, জাতীয় পুলিশ স্মারক, আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের জাদুঘর, ভারত মণ্ডপম এবং নতুন সংসদ ভবন। এগুলি আজ জাতীয় ঐক্যের গৌরবের প্রতীক। এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের আওতায় আয়োজিত হয়েছে কাশী তামিল সম্মেলন, আর রেকর্ড ভাঙা মহাকুম্ভ 2025-এ অংশ নিয়েছে 66 কোটিরও বেশি তীর্থযাত্রী, যার মাধ্যমে ভারত আবারও প্রমাণ করেছে ঐক্যই আমাদের শক্তি। যোগ এখন বিশ্বজুড়ে এক বিপুল আন্দোলনের রূপ নিয়েছে। 2024 সালে 23 কোটিরও বেশি মানুষ যোগদানের পাশাপাশি তৈরি হয়েছে একাধিক বিশ্ব রেকর্ড। আয়ুর্বেদ আজ ভারতের এক গ্লোবাল পরিচয়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় ভারতের উপস্থিতিও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারতের 43টি বিশ্ব ঐতিহ্য স্থান এবং আরো 62টি স্থান রয়েছে প্রস্তাবিত তালিকায়। এর পাশাপাশি ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট, ওয়েবসের মতো অনুষ্ঠান ভারতীয় বিনোদন জগতের প্রতিভাকে বিশ্ব মঞ্চে তুলে ধরছে। উৎসব, যোগ, সঙ্গীত, চিত্রকলা থেকে শুরু করে লোকনৃত্য, ভারতের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য আজ শুধু দেশে নয়, বিশ্বের বহু প্রান্তে সম্মান ও স্বীকৃতি লাভ করেছে। ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যের ধারাবাহিকতায় ভারতীয় জনগণের প্রধান শক্তি, বললেন অর্থনীতিবিদ সুদীপ্ত গুহ। ভারতবর্ষের সাংস্কৃতিক ঐতিহ্য, ভারতবর্ষের মুনি ঋষি তাদের পর্যবেক্ষণ, ধ্যান সেই সত্যের উপর দাঁড়িয়ে আছে। বেদান্ত পরবর্তী যুগে আমরা দেখি কৌটিল্য, তিনি অর্থনীতি, দর্শন, বাণিজ্য, কর ব্যবস্থা, এনফোর্সমেন্ট অফ কনসার্ট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আজকের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যা যা ইকোনমিক্স থিওরি আছে আজ থেকে 2.5 বছর আগে দিয়ে গেছিলেন, এবং সরস সুশ্রুত আজ থেকে 2000 বছর আগে আমাদের দেশে দিয়ে গেছিলেন শল্য চিকিৎসার মতো উন্নত চিকিৎসা ব্যবস্থা। আমাদের দেশের গণিতজ্ঞরা যথা ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য, মাধব, ওনারা শূন্য আবিষ্কার করেছেন। এই যে যত রকম সত্য আছে, আত্মার সত্য, এই সব সত্যকে নিয়ে আমাদের সমাজ, আমাদের দর্শন, সেটাই আমাদের সংস্কৃতি, সেটাই আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আগামীকাল ঈদুল আজহা, ত্যাগের এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে চলেছে জোরদার প্রস্তুতি। সকালে মুসলিম ধর্মাবলম্বীরা মসজিদ ও ঈদগায় বিশেষ ঈদের নামাজে সামিল হবেন। তারপর ঈশ্বরের প্রতি আনুগত্যের নিদর্শন হিসেবে প্রিয় পোষ্যকে উৎসর্গ করারও রেওয়াজ রয়েছে। ঈদ উপলক্ষে মুর্শিদাবাদের বিভিন্ন গঞ্জ, মফস্বল ও শহরের বাজারহাটে শেষ মুহূর্তের প্রস্তুতি জমে উঠেছে। আমাদের জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। রাত পোহালে ঈদ, তার আগের দিন রাজ্যের সব থেকে বড় সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গঞ্জ, মফস্বল ও শহরের বাজার হাটে জমে উঠেছে প্রস্তুতিতে। আলোকমালায় সেজে উঠেছে নবাবনগরী, লালবাগের কেল্লা, নিজামত সহ বিভিন্ন মসজিদ, ধর্মস্থান। ব্যস্ততা তুঙ্গে সবখানে। জমে উঠেছে ঈদের প্রতীক লাচ্ছা সামাইয়ের বিক্রি নিয়েও। একসময়ের প্রথাগত সামাইয়ের বাজারে এখন এসেছে স্বাদের বৈচিত্র্য। মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক, আকাশবাণী সংবাদ। ঈদের জামায়াতের কারণে রেড রোড সহ কলকাতার বেশ কিছু রাস্তায় আজও আগামীকাল যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রতিবারের মতো এবারেও মূল জমায়েত হবে রেড রোড বা ইন্দিরা গান্ধী সরণিতেই। সেই কারণে আজ রাত 10টা থেকে আগামীকাল বেলা 12টা পর্যন্ত রেড রোডে যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পার্শ্ববর্তী কিছু রাস্তাতেও যান নিয়ন্ত্রণ করা হবে। ঈদ উপলক্ষে আগামীকাল সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখতে CPIM রাজ্যবাসীর প্রতি আবেদন জানিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও সৌভ্রাতৃত্ব শান্তির আবহে পবিত্র ঈদ উজ জোহা পালনের আর্জি জানিয়েছেন।
বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল সম্প্রতি বোলপুর থানার আইসির মা ও স্ত্রী সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছে তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে জাতীয় মহিলা কমিশন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দিয়েছেন। 72 ঘন্টার মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। যে কোনো মহিলার বিরুদ্ধে এ ধরনের মন্তব্য সামাজিক মূল্যবোধের অবক্ষয় বলে চিঠিতে উল্লেখ করে অনুব্রতর বিরুদ্ধে অভিযোগের যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও কেন রাজ্য পুলিশ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি কমিশন তাও জানতে চেয়েছে। এদিকে বিজেপি অনুব্রতর এই ধরনের মন্তব্যের কড়া সমালোচনা করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, মহিলাদের সম্মান রক্ষায় আগামী সোমবার তারা বোলপুর শহরে নারীর সম্মান যাত্রার আয়োজন করবেন। অন্যদিকে দলনেত্রী তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচারের পাল্টা অভিযোগ এনেছে দল। তাকে নিয়ে বিজেপি নেতাদের মন্তব্যের প্রতিবাদে তৃণমূলের মহিলা শাখা আজ কলকাতায় এক মিছিলে সামিল হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নদিয়ার কালীগঞ্জে আসন্ন উপনির্বাচনের দিন বুথের বাইরে লাইন সামলানো সহ বিভিন্ন দায়িত্বে এনসিসি ক্যাডেটদের কাজে লাগাচ্ছে নির্বাচন কমিশন। আগামীকাল ঈদ উল আজহা বিভিন্ন স্থানে